হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট ডিড। আজকে তোমাদের জন্য আবারও জিএস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি কনস্টেবলকে লক্ষ্য করে। তো সামনেই ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা। তো তোমাদের জন্য পরীক্ষার পারসেপশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এখানে ডিটেলসে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করা হবে, পাশাপাশি প্রত্যেকটি অপশনে অবশ্যই আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হতে পারে। তো চলো শুরু করা যাক প্র্যাকটিস সেট 10। ফার্স্ট কোয়েশ্চেন, শের ই পাঞ্জাব নামে কে পরিচিত? শের ই পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লালা লাজপত রায়কে শের ই পাঞ্জাব এবং তার সাথে পাঞ্জাব কেশরীও বলা হয়। তো লালা লাজপত রায়ের উপাধি কি কি? শের ই পাঞ্জাব, পাঞ্জাব কেশরী, লায়ন অফ পাঞ্জাব। নেক্সট কি রয়েছে? বাল গঙ্গাধর তিলক, যিনি লোকমান্য তিলক নামে খ্যাত। নেক্সট রয়েছে বিপিন চন্দ্র পাল, যাকে বাংলার বার্ক বলা হয়। বার্ক, এডমন্ড বার্ক নামে যে ইংরেজ দার্শনিক রয়েছেন তার সঙ্গে তুলনা করে এই বিপিন চন্দ্র পালকে বাংলার বার্ক বলা হয়। নেক্সট রয়েছে বল্লভভাই প্যাটেল, এনাকে সর্দার বলা হয়। এছাড়াও ভারতের লৌহ মানব এবং ভারতের বিসমার্কও বলা হয়। আয়রন ম্যান অফ ইন্ডিয়া, এই সর্দার উপাধি কে দিয়েছিলেন বল্লভভাই প্যাটেলকে? 1928 সালে বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে বরদৌলির যে কৃষক রমণী তারাই এই সর্দার উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 51st G7 সামিট 2025 কোথায় আয়োজিত হয়েছে? 51তম G7 সামিট 2025 সালে আয়োজিত হয়েছে কানাডায়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কানাডার আলবার্টা বা আলবের্তা। এখানে যে অপশনে ইতালি রয়েছে, 50th G সামিট 2024 অনুষ্ঠিত হয়েছিল এই ইতালিতে। নেক্সট রয়েছে চীন, 2025 সালে এসসিও সাংহাই কোঅপারেশনের সামিট হয়েছে চীনে। এবং নেদারল্যান্ডসে ন্যাটো সামিট 2025 আয়োজিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন? ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1848 সালে তারা মহারাষ্ট্রের পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং সাবিত্রীবাই ফুলে ছিলেন এখানকার একজন শিক্ষিকা। বাকি অপশনগুলো কি রয়েছে? বেথুন সাহেব, ইনি 1849 সালে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এটি ছিল দ্বিতীয় বালিকা বিদ্যালয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেথুন দুজনের সহযোগিতায় এই বালিকা বিদ্যালয়টি তৈরি হয়েছিল। নেক্সট, আচার্য ধন্দকেশব কার্ভে, তিনি 1916 সালে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করেছিলেন? বোম্বেতে। এই বিশ্ববিদ্যালয়টির নাম কি ছিল? শ্রীমতী নাথিবাই দামোদর থ্যাকারসে বিশ্ববিদ্যালয়। তার স্ত্রীর নামে তিনি এই নামকরণটি করেছিলেন, আচার্য ধন্দকেশব কার্ভে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন লোকনৃত্যটি কর্ণাটকে প্রচলিত? সঠিক উত্তর হবে যক্ষগানা বা ইয়াক্ষগানা। অপশন বি। কর্ণাটকে এই যক্ষগানা লোকনৃত্য ছাড়া আর কোন নৃত্য প্রচলিত? হুটারি, ফাগু, কুনিথা প্রভৃতি। বাকি অপশন কি রয়েছে? বিহু আসামে প্রচলিত একটি লোকনৃত্য, নৌটঙ্কি উত্তরপ্রদেশে প্রচলিত, লাভনি মহারাষ্ট্রে প্রচলিত লোকনৃত্য। মহারাষ্ট্র লাভনি ও তামাশা সবাই জানি। নেক্সট, হাঙ্গেরির তৃণভূমি কি নামে পরিচিত? তো হাঙ্গেরির তৃণভূমি
পুস্তাম নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশন কি রয়েছে? পম্পাস। আর্জেন্টিনার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। এই পম্পাস দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যায়, মেইনলি আর্জেন্টিনায়। নেক্সট, ডাউন্স অস্ট্রেলিয়ার তৃণভূমি। ডাউন্স ক্যান্টারবেরি নিউজিল্যান্ডের। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি এবং ভিটামিন সি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, এ ও বি। অর্থাৎ অপশন এ এবং অপশন বি এ কি রয়েছে? ভিটামিন বি ও ভিটামিন সি। এবং বাকি যে ভিটামিনগুলো রয়েছে এডিকে, এই চারটে হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। নেক্সট কোয়েশ্চেন, তামিলনাড়ুর উপকূল কি নামে পরিচিত? তো সঠিক উত্তর কি হবে? করমণ্ডল উপকূল। অপশন সি। বাকি অপশন কি রয়েছে? উত্তর সরকার। ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল উত্তর সরকার উপকূল নামে পরিচিত। নেক্সট রয়েছে কোঙ্কণ উপকূল। ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের উপকূল কোঙ্কণ উপকূল নামে পরিচিত। মালাবার উপকূল কেরল রাজ্যের উপকূল। ভারতের উপকূলবর্তী রাজ্য কয়টি? 9টি। পশ্চিম উপকূলে ওয়েস্টে রয়েছে 5টি রাজ্য এবং পূর্ব উপকূল ইস্টে রয়েছে 4টি রাজ্য। কি কি? পূর্ব দিকে রয়েছে প্রথমে পশ্চিমবঙ্গ, দেন দক্ষিণ দিকে গেলে উড়িষ্যা, দেন অন্ধ্রপ্রদেশ, দেন তামিলনাড়ু। তো ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্র এবং তামিলনাড়ু। আর পশ্চিম দিকে কি কি রয়েছে? নর্থে গুজরাট, দেন মহারাষ্ট্র, দেন গোয়া, দেন কর্ণাটকা এবং সবশেষে দক্ষিণে কেরালা। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 এ ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তর কি হবে? 131। অপশন এ। বাকি অপশনগুলো দেখে নিই। 151 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক। নেক্সট রয়েছে 133 ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতের র্যাঙ্ক 130। HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 তে ভারতের র্যাঙ্ক HDR 2025 অনুযায়ী। এই জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে প্রথম স্থানে কে রয়েছে? 131তম স্থান হচ্ছে ভারতের। ফার্স্টে রয়েছে আইসল্যান্ড। ইন্ডেক্সের উপরে ডিটেইলড ক্লাস আমাদের করানো হয়ে গেছে, তোমরা সেটি দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? তো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হবে কন্যাকুমারী, তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী। অপশন সি সঠিক উত্তর। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। তবে এটি ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত নয়, ভারতের টেরিটরির মধ্যে, ভারতের যে সীমানা রয়েছে তার মধ্যে অবস্থিত এবং এটি আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থিত। তাহলে এটি হয়ে যাবে দক্ষিণতম, এবং মূল ভূখণ্ডের মধ্যে দক্ষিণতম বললে হয়ে যাবে কন্যাকুমারী। বাকি অপশনে কি রয়েছে? ইন্দিরা কল, এটি ভারতের উত্তরতম বিন্দু, এবং রয়েছে পিগমেলিয়ান পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টেরই আর একটি নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। ইন্দিরা পয়েন্টকে বলা হয় পিগমেলিয়ান পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, জলাভূমিতে বা ধানের জমিতে জৈব পচনের ফলে তৈরি হয় কোন গ্যাস? সঠিক উত্তর কি হবে? মিথেন, CH4। এটি একটি জৈব গ্যাস। ধানের জমিতে, মেনলি জলাভূমিতে জৈব পচনের ফলে এটি সৃষ্টি হয়। বাকি অপশন কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড, CO2। এটি হচ্ছে একটি প্রধান গ্রিন হাউস গ্যাস। এছাড়াও এই গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। আগুন নেভাতে, তাহলে আগুন নেভানো যন্ত্রেও এটি ব্যবহৃত হয়। এবং এখানে যে অক্সিজেন রয়েছে
এটি আগুন জ্বালাতে সাহায্য করে। নেক্সট কি রয়েছে? ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। এই সিএফসি হচ্ছে ওজোন ক্ষয়ের জন্য দায়ী। ওজোন ক্ষয় ঘটে এই সিএফসি এর কারণে। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই উক্তিটি কার? সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন সি। 1905 সালের বঙ্গভঙ্গের পরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই উক্তিটি করেছিলেন। পদ্মিনী উপাখ্যানে উক্তিটি করেছিলেন, এটি লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পাই হে, কে পরিবে পাই। দেশাত্মবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যেই ছিল তার এই উক্তি। এখানে যে অপশনে মুকুন্দ দাস রয়েছে, ইনাকে বলা হয় চারণ কবি। কি বলা হয়? চারণ কবি। এখানে যে অপশনে মোহাম্মদ ইকবাল রয়েছে, ইনি সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা, এই গানটি রচনা করেছিলেন। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি একমাত্র কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তার লেখা সঙ্গীত দুটি দেশের জাতীয় সঙ্গীত রূপে গাওয়া হয়। এক হচ্ছে ভারতে জনগণমন এবং আরেকটি হচ্ছে বাংলাদেশে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা? তো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বললে হয়ে যাবে পুরুলিয়া জেলা, অপশন ডি সঠিক উত্তর। এবার যদি পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল জিজ্ঞেস করে তাহলে সেটি হয়ে যাবে বীরভূম জেলার ময়ূরেশ্বর, এটি হচ্ছে শুষ্কতম অঞ্চল। পুরুলিয়াকে কেন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বলা হয়? কারণ এই জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, সবচেয়ে কম বৃষ্টিপাত। এটা হয়ে গেল জেলা হিসেবে পুরুলিয়ায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, তাই এটি শুষ্কতম জেলা। এবার যদি নির্দিষ্ট কোনো স্থানে জিজ্ঞেস করে তখন হয়ে যাবে বীরভূম জেলার ময়ূরেশ্বর, এই অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বছরে প্রায় 70 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এই বীরভূম জেলার ময়ূরেশ্বরে। নেক্সট কোয়েশ্চেন, গলগণ্ড রোগটি নিম্নলিখিত কোনটির অভাবে হয়? তো গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যে কোবাল্ট রয়েছে, ভিটামিন B12 এর ঘাটতি দেখা যায় কোবাল্টের অভাবে, এবং এর অভাবে হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। নেক্সট কোয়েশ্চেন, জাবতি নামক ভূমি রাজস্ব প্রথা কোন সম্রাট চালু করেছিলেন? তো জাবতি ভূমি রাজস্ব প্রথা চালু করেছিলেন সম্রাট আকবর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1582 সালে আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী, যার নাম হচ্ছে রাজা টোডরমল, টোডরমল, এই টোডরমল জাবতি ভূমি রাজস্ব প্রথা চালু করেছিলেন। এছাড়াও আকবর সৈন্যদের পদমর্যাদায় একটি প্রথা চালু করেছিলেন যার নাম মনসবদারি প্রথা। এখানে এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। নেক্সট কোয়েশ্চেন, দ্য রাইজ অফ দ্য হিটম্যান বইটি কার সঙ্গে সম্পর্কিত? তো যারা ক্রিকেট প্রেমী তারা এই হিটম্যান শব্দটি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আন্দাজ করতে পেরেছো। তো সঠিক উত্তর কি হবে? হিটম্যান রোহিত শর্মা, অপশন সি। এই বইটি লিখেছেন কে? আর কৌশিক। এখানে যে অপশনের শিক্ষার ধরন রয়েছে একে বলা হয় গব্বর অফ ক্রিকেট। সচিন তেন্ডুলকার, এনাকে বলা হয় মাস্টার ব্লাস্টার। এই উপাধিগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, তিস্তা ও তোরসা নিম্নলিখিত কোন নদীর উপনদী? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে পূর্ব বাহিনী নদী আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি নদী তিস্তা ও তোরসা, এই দুটি ব্রহ্মপুত্রের উপনদী, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশন কি রয়েছে? গঙ্গা। গঙ্গা নদীর উপনদীগুলি মনে রাখার একটি ট্রিক রয়েছে। যমুনা সোন রামগঙ্গার কাশি হয়েছে, রামগঙ্গার কাশি হয়েছে। বাগমতীকে বল গামছা আর ঘাগরা নিয়ে
মহানন্দায় আসতে। তো আমরা এই ট্রিক থেকে কোন কোন উপনদী গঙ্গার বের করে দেখি। প্রথমে তো হয়ে যাবে যমুনা, দেন সোন, দেন রামগঙ্গার। কাশি থেকে আমরা পাচ্ছি কোসি, বাঘমতি, গামছা থেকে গোমতী, ঘাগরা থেকে ঘগ্গরা এবং মহানন্দা। এটি মনে রাখতে সুবিধা হবে, এই ট্রিকটা তোমরা মনে রাখতে পারো। কৃষ্ণা নদীর প্রধান উপনদীগুলো কি কি হবে? ভীমা, মুসি, তুঙ্গভদ্রা, ঘটপ্রভা প্রভৃতি। মহানদীর উপনদী কি হবে? শিওনাথ, তেল, হাসদেও প্রভৃতি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সম্প্রতি আছড়ে পড়া ঘূর্ণিঝড় মন্থার উৎপত্তি স্থল কোথায়? সঠিক উত্তর কি হবে? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, অপশন এ। তো এই মন্থার উৎপত্তি হয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। অক্টোবর 2025 এর ঘূর্ণিঝড় এটি। এই মন্থার নামকরণটি কে করেছে? থাইল্যান্ড। এবং এর অর্থ কি? এই মন্থা শব্দের অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল। এই ঘূর্ণিঝড় এবং সাইক্লোন নিয়ে একটি ডিটেইল ক্লাস করানো হয়েছে অলরেডি। কিভাবে এর নামকরণ করা হয়, কোন অঞ্চলের ঘূর্ণিঝড় এলাকা ভিত্তিক কি নামে পরিচিত, সমস্তটা সেখানে রয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে কোন ব্যক্তি শপথ গ্রহণ করান? তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন বি সঠিক উত্তর। যে কোনো বিচারপতি না, প্রধান বিচারপতি। এবং এই প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সব থেকে বয়স্ক যিনি হবেন, প্রবীণতম সদস্য বা প্রবীণতম বিচারপতি, তিনি শপথ গ্রহণ করাবেন। এবং এখানে যে বাকি অপশনগুলো রয়েছে, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, সকলকেই শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো শপথ গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট কোয়েশ্চেন, ব্যাডমিন্টন খেলার মাঠকে কি নামে ডাকা হয়? তো ব্যাডমিন্টন খেলার মাঠকে বলা হয় কোর্ট। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? ফিল্ড। এই ফিল্ডে কি কি খেলা হয়? পোলো, ফুটবল এবং হকি। এই সমস্ত খেলার মাঠকে বলা হয় ফিল্ড। পিচ বলা হয় ক্রিকেট খেলার মাঠকে, বোর্ড বলা হয় টেবিল টেনিস খেলার স্থানকে। নেক্সট কোয়েশ্চেন, থুম্বা রকেট লঞ্চিং স্টেশনটি ভারতের কোথায় অবস্থিত? এই থুম্বা রকেট লঞ্চিং স্টেশন কেরলে অবস্থিত। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কেরলের থুম্বাই। বাকি অপশন কি রয়েছে? হায়দ্রাবাদ। এখানে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স অর্থাৎ নিউক্লিয়ার জ্বালানি এখানে রয়েছে। কর্ণাটকে অবস্থিত ইসরো এর সদর দপ্তর, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। নেক্সট কি রয়েছে? মহারাষ্ট্র। এখানে অবস্থিত অ্যাটমিক এনার্জি কমিশন এবং তার সাথে BARC অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এবং কেরলে থুম্বা রকেট লঞ্চিং স্টেশনের পাশাপাশি বিক্রম সারাভাই স্পেস সেন্টারও অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন পদার্থটি জার্মান সিলভারে থাকে না? যে কোনো প্রশ্নে না বা নয়টা ভালো করে মার্ক করবে এবং খেয়ালে রাখবে। তো জার্মান সিলভারে থাকে না সিলভার, নামে সিলভার থাকলেও অ্যাকচুয়ালি এর উপাদান হিসেবে সিলভার থাকে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যে তিনটি রয়েছে বাকি অপশন, দস্তা, তামা এবং নিকেল, এই তিনটির সমন্বয়ে এই জার্মান সিলভার তৈরি হয়। জার্মান সিলভারে দস্তা থাকে 55%, তামা থাকে 25% এবং নিকেল থাকে 20%।
এরূপ আমরা আরো একটি মনে রাখতে পারি, ক্লোরোফিল। ক্লোরোফিলে কি থাকে না? ক্লোরিন। এবং ক্লোরোফিলের প্রধান উপাদান কি? ম্যাগনেসিয়াম, Mg। ক্লোরিন থাকে না আর ম্যাগনেসিয়াম প্রধান উপাদান। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতার বিল কবে রাজকীয় সম্মতি লাভ করেছিল? সঠিক উত্তর কি হবে? 18th জুলাই 1947। অপশন এ সঠিক উত্তর। ভারতের স্বাধীনতার বিলটি ব্রিটিশ কাউন্সিলে রাজকীয় সম্মতি লাভ করে 18 জুলাই 1947 সালে। এটি অনুমোদিত কবে হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে? 4th জুলাই 1947। এবং এই যে 3rd জুন 1947, এই তারিখে মাউন্ট ব্যাটেন প্ল্যান গৃহীত হয়েছিল এবং 15ই আগস্ট 1947 সালে ফাইনালি ভারত স্বাধীন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, জলের স্থায়ী খারত্বের জন্য নিম্নলিখিত কোন যৌগটি দায়ী? স্থায়ী খারত্ব বললে হয়ে যাবে ক্যালসিয়াম বাইকার্বনেট, অপশন ডি। এবং অস্থায়ী খারত্ব বললে হবে ক্যালসিয়াম সালফেট। অস্থায়ী খারত্বের জন্য দায়ী জলের ক্যালসিয়াম সালফেট। এখানে যে অপশনে সোডিয়াম বেনজয়েট রয়েছে, এটি খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়, খাদ্য সংরক্ষণে। এবং সালফার, এটি হচ্ছে কৃত্রিম রাবারের একটি উপাদান। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাগুলি নাগরিকত্ব সম্পর্কিত? সঠিক উত্তর কি হবে? 5 থেকে 11 নম্বর ধারা, অপশন ডি। ভারতের সংবিধানের দ্বিতীয় অংশ পার্ট 2 এ এই নাগরিকত্ব রয়েছে 5 থেকে 11 নম্বর ধারায়। বাকি অপশনগুলো দেখে নিই। 1 থেকে 4 নম্বর ধারা পার্ট 1 এর অন্তর্গত। তো এখানে রয়েছে ভারত ও ভারতের মূল ভূখণ্ড। নেক্সট 12 থেকে 35, 12 থেকে 35 নম্বর ধারা পার্ট 3 বা সংবিধান তৃতীয় অংশের অন্তর্গত, যেখানে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট রয়েছে 36 থেকে 51 নম্বর ধারা পার্ট 4 বা সংবিধানের চতুর্থ অংশের অন্তর্গত এটি। এখানে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি এই 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আজকের শেষ প্রশ্ন, কুনিক নামে কোন রাজা পরিচিত? কুনিক বলা হয় অজাতশত্রুকে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের রাজা। এই হর্ষঙ্ক বংশকে বলা হয় পিতৃহন্তা বা পিতৃহত্যা বংশ, কারণ প্রতি ছেলে তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এখানে যে অপশনে বিম্বিসার রয়েছে, ইনি এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং তাকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসেন। বিম্বিসারের উপাধি কি? শ্রেণিক। বিম্বিসারের পরে সিংহাসনে বসেন অজাতশত্রু, অজাতশত্রুর পরে উদয়ভদ্র বা যাকে উদয়ন বলা হয়। এবং এই হর্ষঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদশক বা নাগদশ। এই নাগদশককে হত্যা করে শিশুনাগ নাগ বংশের প্রতিষ্ঠা করে মগধে। এই ছিল আজকের 25টি জিকেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নোত্তর আলোচনা। তো তোমরা এরকম ডিটেইলডে ক্লাস পেতে আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।